আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা আমরা অনেকেই জানি না। চলুন সে বিষয়টি নিয়ে আলোচনা করা হোক। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মা আমেনা এবং দুধ মাতা হালিমার কথা আমরা সকলেই জানি। আমরা তার আরেক মায়ের কথা উম্মে আয়মানের কাহিনী কি জানি? আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ মক্কা বাজারে গিয়েছিলেন কিছু কেনাকাটির জন্য। এক জায়গায় তিনি দেখলেন কিছু লোক কিছু দাস দাসীদের নিয়ে বিক্রি করছেন। আব্দুল্লাহ দেখলেন একটি 9 বছরের ছোট্ট কালো আফ্রিকান অ্যাবসিনিয়ার মেয়ে। মেয়েটাকে দেখে আব্দুল্লাহর অনেক মায়া হলো। একটু রুগ্ন, হালকা পাতলা, কিন্তু কেমন মায়াবী অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি ভাবলেন, ঘরে আমেনা একা থাকে, মেয়েটা পাশে থাকলে তার একজন সঙ্গী হবে। এই ভেবে তিনি মেয়েটাকে কিনে নিলেন। মেয়েটিকে আব্দুল্লাহ ও আমেনা অনেক ভালোবাসতেন, স্নেহ করতেন এবং তারা লক্ষ্য করলেন যে তাদের সংসারে আগের চেয়েও বেশি রহমত ও বরকত চলে এসেছে। এই কারণে আব্দুল্লাহ ও আমেনা মেয়েটিকে আদর করে নাম দিলেন বারাকা। এই কাহিনীটি সেই বারাকা। তারপর একদিন ব্যবসার কারণে সিরিয়ার রওনা দিলেন আব্দুল্লাহ। আমেনার সাথে সেই দিনটাই ছিল তার শেষ বিদায়। ওনার যাত্রার 2-1 দিন পর স্বপ্নে দেখলেন আকাশের একটি তারা যেন কোলে এসে পড়েছে। পরের দিন ভোরে তিনি বারাকাকে স্বপ্নের কথা বললেন। উত্তরে বারাকা মৃদু হেসে বললেন, আমার মন বলছে সুন্দর একটা আপনার সন্তান জন্ম হবে। আমেনা তখনও জানতেন না তিনি গর্ভধারণ করেছেন। তিনি কিছুদিন পর বুঝতে পারলেন বারাকার ধারণায় সত্যি। আব্দুল্লাহ আর ফিরে আসেননি। সিরিয়ার পরে মৃত্যু বরণ করেছেন। আমেনার সেই বিরহ আর কষ্টের সময় বারাকা তার সাথে ছিলেন। এক সময় আমেনার অপেক্ষা শেষ হলো এবং তিনি জন্ম দিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শেখ উমর সুলাইমানের বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা ও স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল যে মানুষটি, সে হলো আফ্রিকান কৃতদাসী ছোট্ট মেয়েটির। আমাদের প্রিয় নবীকে নিজ হাতে আমেনার কোলে তুলে দিয়েছিলেন। আনন্দে বলেছিলেন, আমি কল্পনায় ভেবেছিলাম সে হবে চাঁদের মতো, সে যে চাঁদের চেয়েও সুন্দর। এই সেই বারাকা। নবীজি জন্মের সময় ওনার বয়স ছিল 13 বছর। ছোটবেলায় শিশু নবীকে আমেনার সাথে যত্ন নিয়েছিলেন, গোসল করিয়ে দিয়েছিলেন, খাওয়াতে সাহায্য করেছেন, আদর করে ঘুম পাড়িয়ে দিয়েছেন। মৃত্যুর সময় আমেনা বারাকার হাত ধরে অনুরোধ করেছেন তিনি যেন তার সন্তানকে দেখে শুনে রাখেন। বারাকা তাই করেছিলেন। মা বাবা দুজনকে হারিয়ে এতিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন দাদা আব্দুল মুতালিবের ঘরে। উত্তরাধিকারের সূত্রে বারাকা হলো তার নতুন মনি। কিন্তু তিনি একদিন বারাকাকে মুক্ত করে দিলেন। বললেন, আপনি যেখানে ইচ্ছা চলে যেতে পারেন,
আপনি স্বাধীন, মুক্ত। সেই শিশু থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রীতদাস প্রথাকে দূর করতে চেয়েছেন। বারাকা নবীকে ছেড়ে যেতে রাজি হলেন না, তার সাথে রয়ে গেলেন। মায়ের ছায়া হয়ে পাশে থেকে গেলেন। এমনকি নবীজির দাদাও নাকি বেশ কয়েকবার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না। ওনার একই কথা, আমি আমেনাকে কথা দিয়েছিলাম, আমি কোথাও যাব না। তারপর একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির বিয়ে হলো। বিয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বারাকাকে পরিচয় করিয়ে দিলেন। তিনি বললেন, উনি হলেন আমার মায়ের পর আরেক মা। বিয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বারাকাকে ডেকে বললেন, উম্মি, আমাকে দেখাশোনা করার জন্য এখন খাদিজা আছে, আপনার এখন বিয়ে করতেই হবে। নবীজি নাকি উম্মি বলেই ডাকতেন, নাম ধরে ডাকতেন না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা মিলে ওনাকে উবাইদ ইবনে জায়েদের সাথে বিয়ে দিয়ে দিলেন। কিছুদিন পর বারাকা নিজের একটা ছেলে সন্তান হলো, যার নাম আয়মান। এরপর থেকে বারাকার নতুন নাম হয়ে গেল আয়মান। একদিন বারাকার স্বামী উবাইদ মৃত্যুবরণ করলেন। নবীজি আয়মান ও বারাকাকে সাথে নিয়ে নিজ বাড়িতে আসেন এবং সেখানে থাকতে দিলেন। কিছুদিন যাওয়ার পর নবীজি বেশ কয়েকজন সাহাবীকে ডেকে বললেন, আমি একজন নারীকে জানি, যার কোনো সম্পদ নেই, বয়স্ক এবং সাথে একটি এতিম সন্তান আছে, কিন্তু তিনি জান্নাতি। তোমাদের মধ্যে কেউ কি একজন জান্নাতি মহিলাকে বিয়ে করতে চাও? এরপর তাদের মধ্যে একজন রাজি হন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বিয়ের দিন প্রশ্ন করলেন, তুমি কি জানো তুমি কাকে বিয়ে করেছো? তিনি বললেন, হ্যাঁ, উম্মে আয়মানকে বিয়ে করেছি। নবীজি বললেন, না, তুমি বিয়ে করেছো আমার মাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুধমাতা হালিমাকে দেখলে যেমন করে নিজের গায়ের চাদর খুলে দিয়ে বিছিয়ে বসতে দিতেন, ঠিক তেমনি মদিনার হিজরতের দীর্ঘ যাত্রার শেষের পথে আয়মানের যখন ক্লান্ত হয়, তখন নবীজি তার গায়ের চাদরের একটি অংশ পানিতে ভিজিয়ে আয়মানের মুখ মুছিয়ে দিলেন এবং বলেছিলেন, উম্মি, জান্নাতে আপনার এরকম কোনো কষ্ট হবে না। নবীজি মৃত্যুর আগে সাহাবীদের অনেক কিছু বলে গিয়েছিলেন। সেই সব কথার মধ্যে এটি ছিল উম্মে আয়মানের কথা। তিনি বলেছিলেন, তোমরাও আয়মানের যত্ন নিবে, তিনি আমার মায়ের মতো। তিনি একমাত্র নারী যিনি আমাকে যত্ন করেছেন, আমার জন্ম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। তিনি আমার পরিবারের একমাত্র সদস্য যিনি সারা জীবন আমার পাশে ছিলেন। সাহাবীরা সেই কথা রেখেছিলেন, গায়ের রং নয়, এক সময়ের কোনো ক্রীতদাসী নয়। তার পরিচয় হলো তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক মা। মায়ের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তানের মতো আগলে রেখেছিলেন। তিনি হলেন বারাকা, অর্থাৎ উম্মে আয়মান।